নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলাইন সলিউশন 777। সো বন্ধুরা, আজও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা হচ্ছে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন তাদের এক্সাম ফর্ম ফিল আপের ডেট প্রকাশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো সেই বিষয় নিয়ে আজকের আমরা এই ভিডিওটি বানাচ্ছি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা প্রথম ক্রোম ব্রাউজারে চলে এসেছি, গুগলে ওপেন করে নিয়েছি। গুগল ওপেন করার পর এখানে লিখব NSOU লেখার পরে আমরা সার্চ মারব। সার্চ মারার পরে প্রথম অপশানটা দেখতে পাবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মার্ক করে দিয়েছি, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। সো আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে এসছে। এখানে আপনারা দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইট মার্ক করে দিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। উপরে এখন আপনাদের সামনে নোটিশ বোর্ড চলে এসছে। তো প্রথমে আমরা প্রথম অপশানটিতে ক্লিক করব। প্রথম অপশানটি আমি মার্ক করে দিলাম। প্রথমে অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে এসছে। এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্যান্ডিডেট আছে, ইউনিভার্সিটি আছে। তো আমরা ক্যান্ডিডেটে ক্লিক করব। ক্যান্ডিডেটে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা লগ ইন অপশান আসবে। এখানে লগ ইন অপশানের নিচে দেখতে পাবেন সাইন আপ। তো আমরা এখানে সাইন আপ করব এখন। তো সাইন আপ করার পরে আপনাদের সামনে দেখুন এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনাদের প্রথম থাকবে আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং সেকেন্ড থাকবে রিটাইপ এনরোলমেন্ট নাম্বার। মানে আমরা এখন প্রথমে এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে নেব, তারপর আরেকবার এনরোলমেন্ট নাম্বারটি বসাবো। তারপরে আছে দেখতে পাবেন নেম। তো ক্যান্ডিডেটের নামটা দেবেন। তারপরে আছে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে আছে স্টাডি সেন্টার। আপনারা আপনাদের স্টাডি সেন্টারের নামটি ওখানে সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন আপনাদের স্টাডি সেন্টারের নাম। তারপর আছে আপনি কোন সাবজেক্টের উপর অনার্স নিয়েছেন সেই সাবজেক্টের নামটি দেবেন। হিস্ট্রি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, যে কোনো আপনার যে সাবজেক্ট আছে সেটাকে বসিয়ে দেবেন। তারপরে দেবেন রেজিস্টার মোবাইল নাম্বারটি দেওয়ার পরে তারপর আছে আরেকবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আছে অল্টারনেট মোবাইল নাম্বারটি অবশ্যই দেখে দেবেন, কারণ এটার উপর আপনার ফর্ম ফিল আপটি হবে। অল্টারনেট নাম্বারটি বসিয়ে আবার রিএন্টার অল্টারনেট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন ইমেল আইডি আছে। তো আপনাদের ইমেল আইডিটা বসিয়ে দেবেন। তার নিচে দেখতে পাবেন আধার নাম্বার। তো আপনারা এখন ওখানে আপনাদের নিজস্ব ক্যান্ডিডেটের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তার নিচে দেখতে পাবেন এবিসি আইডিটা আপনাদের অটোমেটিক দিয়ে দেবে। তারপর আমরা সাবমিট অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে একটা SMS চলে গেছে। ওখানে আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে মোবাইলে যে নাম্বারটি দেওয়া ছিল, অথবা ইমেলেও আইডি পাসওয়ার্ড চলে যাবে। তো আমরা এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে এখন আমরা এখানে লগ ইন করবো। তো আমরা এখানে এখন লগ ইন অপশানটিকে ক্লিক করব। লগ ইন অপশানটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা অপশান চলে আসবে। তো এখানে আমরা এখন সবুজ হয়ে যে লেখাটি আছে ওর উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ফিরে আর একটা ইন্টারফেস চলে আসবে। এলে আপনি এখানে আরেকবার ইউজার আইডি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখবেন অটোমেটিক এখানে আপনাদের একটা পেজ চলে এসছে, যেখানে আপনাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট এখানে এখন সিলেক্ট করতে হবে। আপনারা একটা করে সিলেক্ট করতে পারেন, অথবা উপরে দেখতে পাবেন সিলেক্ট অল। তো একটা করা হচ্ছে, সিলেক্ট অল ক্লিক করাই বেস্ট হবে। তো আমরা সিলেক্ট অলে ক্লিক করে নিয়েছি, কারণ একটা করে করলে একটা যদি টিক না পড়ে তো আপনাদেরই সমস্যা হবে, কারণ সেই পরীক্ষাটা দিতে পারবেন না। সেই জন্য সিলেক্ট অল ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনারা সাবমিট অপশান পেয়ে যাবেন। তো আমি এখন সাবমিট অপশানে ক্লিক করব। সো সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম নতুন আরেকটি পেজ চলে আসবে, যেখানে আপনাদের পেমেন্টের অপশান থাকবে। সো নিচের দিকে আমরা এখন স্ক্রল করে পে অপশানে ক্লিক করব। পে অপশানে ক্লিক করার পর এখানে আমরা অনলাইনে পেমেন্ট করব। অনলাইন পেমেন্ট করে ক্লিক করে ওকে করে দেব। তো এখানে এখন আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাবেন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো আমরা স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব। তো আমাদের এখানে কাটছে 1279 টাকা সেকেন্ড ইয়ার ইউজিতে। তো আমরা এখন এখান থেকে পে করব।
এখানে ক্লিক করার পর এখন আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর আমরা যেহেতু নেট ব্যাঙ্কিংয়ে করব সেই জন্য এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আসবে। যাদের নেট ব্যাঙ্কিং আছে তারাই জানবে যে ইউজার আইডি পাসওয়ার্ড। তো আমরা এখন এখান থেকে কনফার্ম করে দেব, দেখে নেব যে সব ঠিক আছে কি না। তারপরে কনফার্ম করার পরে যে ইউজার আইডি নেট ব্যাঙ্কিংয়ে করেছিলাম সেই নেট ব্যাঙ্কিংয়ের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে। তো ওটিপিটা আমরা এখন এখানে বসিয়ে দেব, দিয়ে কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে আপনারা একটু ওয়েট করবেন, অটোমেটিক অন্য আরেকটি পেজে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আরেকটি নতুন পেজে নিয়ে চলে এসেছে, যেখানে আমরা অনলাইনে পেমেন্ট করেছি, সাকসেস হয়েছে, সেই পেমেন্ট অপশানটি চলে এসেছে। তো এখান থেকে আমরা এখন স্লিপ ডাউনলোড করব। তো আমরা ফার্স্ট অপশানটাতে ক্লিক করে দেখে নিচ্ছি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখে নেওয়ার পরে এখন আমরা ক্লিক করব সেকেন্ড অপশানটিতে, সবুজের পরে যে সেকেন্ড অপশানটি আছে ওখানে এখন আমরা ক্লিক করব ফিস ইন এক্সাম ফর্ম প্রিন্ট, ওখানে এখন ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পরে আপনাদের নতুন আরেকটি পেজ শো হবে। তো এখন ওখানটায় ক্লিক করলে ডাউনলোডের অপশান চলে এসছে। সো আমরা ডাউনলোড করে নিলাম। আমরা এখন এই কপিটিকে প্রিন্ট করে নেব। প্রিন্ট করে নিলে আমাদের অনলাইনে পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে। সো আই হোপ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।